যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। পুষ্প, এই পুষ্প, দেখছো এখনো পইরা পইরা ঘুমাইতেছে। এই অনেক বেলা হইছে, উঠোস না? কি হয়েছে মা? একটু ঘুমাইতে দাও। দেখছো মাইয়া ঘুমাইবো বলে আরো, আরে মেহমান আইবো তো, আর তারা এসে বাড়ি ঘরের এই অবস্থা দেখলে মান ইজ্জত থাকবো? ওঠ। মা কারাইবো কি এর ইজ্জত? আরে তোর বড় চাচা বড় চাচি চাচতো ভাই বোন সবাই আইবো তো আজকা। বাড়ি ঘরের এই অবস্থা দেখলে আমার মান ইজ্জত থাকবো না মা, ওঠ একটু পরিষ্কার করবো। মা তোমার ঘর বাড়ি যেমন তেমনই তো থাকবো, ঘষা মাজা করলে কি আর টিনের উপর 5 তলা বিল্ডিং এ যাবো গা? এই ফাইজদামি করস না, মাইর দিয়া না লম্বা বানায় ফেলামু। কতগুলো বাসন বাইর করছে, এগুলা ধুইতে হইব, উঠবি? কি বলবো? ওই যে বাসন বাইর করে রাখছে সেগুলা ধও, ওগুলা না ধুইলে তাগো আইলে পরে কলা পাতায় খাইতে দিতে হইব। মা কলা পাতা খাইতে তো তাও তো ভালো, আমার দিয়ে আজারে কামগুলি করার না। আমি পারবো না। দেখছো মাইয়া তো কথা শুনে না রে। এই ঝাড়ুটা কই? আই ওঠ, ওঠ। না মা, ওঠ। যা বাসন মাজতে যা, তাড়াতাড়ি যাবে, আমি যেন দেখি যে তুই বাসন মাজতে গেছস। কামলা পাইছো তো আমারে, সব কাম খালি আমারে দিয়ে করাইবো। কেন একটা লোক রাখতে পারো না? ও লোক রাখতে তবে তোমার টাকা দিন লাগবো, আমারও তো তুমি মাগনা পাইছো। দাঁড়াও না, খালি আমার বাড়ি যা লই তখন দেখবো না তুমি আমার দেখে কেমনে কাম করো। পায়ের উপরে পা তুলে থাকবো আমি। আর আসেনি দাও, তোমার গোষ্ঠীর সবাই থালা বাসন আমি দিয়ে দিয়ে যাই। চাচি, হ্যাঁ আরে তুমি সাবই না? জি চাচি। আল্লাহ কত বড় হয়ে গেছো। তুমি ওই মোট কাটা না, ওই যে ছোটবেলা হাতির মতো এক গামলা করে ভাত খাইতা? এই বিচ্ছু, আমি কি আগের মতো আছি নাকি? স্মার্ট হইছি না, স্লিম হইছি না? আমি কি এখন এক গামলা করে ভাত খাই? না, অন্ত তোমারে দেখলে কি হয় এরকম কথা কইব না। এখন তো তোমারে দেখতে হলিউডের হিরোর মতো লাগে। অবশ্যই আমার ভাই বলিউডের হিরো চাইতে কম কি। ওই পুচকি তোমার দেহি মুয়ে ভুলে পড়ছে। হ্যাঁ আসলে তেদুরা কোলের মধ্যে মুইতা দিতা, এখন তো বড় হইয়া ভাইয়ের দালালি করো। চুপ থাক, তোর মাথার মধ্যে কি লাগাইছিস সেগুলা? পেতনির মতো দেখা যাইতেছে। শিখে হাত দিয়ে এই সুটকি চুটকি না আপু, সাইরা আমি। ওই তো বুঝি তোর নাম সাইরা, একই হইলো। আচ্ছা শোন না, তো ভাই এত চিকন হইলো কেমনে, এত সুন্দর হইলো কেমনে? আমার একটু কোস না। ভাইয়া কে অনেক মোটা ছিল। আর কইস না, তোর ভাই আগে জাম্বুর মতো আছে, কামলা করে ভাত খাইতো, সারা এলাকা তখন বাড়ি লয়ে লয়ে ঘুরতো। যার বাড়িতে একটু ভালো রান্না হইতো তার আগে খালাম্মা আমার একটু খাওয়ান দিবেন নি। সিরিয়াসলি ভাইয়া বাটি হাতে নিয়ে ঘুরতো? তার কি মনে হয় আমি তোর বানায় বানায় করছি? আমি তো খালি চিন্তা করি এই মোটকা এত সুন্দর এত সিলিম কবে হয়ে গেল। ও বুঝছি, আমার ভাই অনেক সুন্দর, স্মার্ট, স্লিম, ভালো লাগার মতো একটা ছেলে, তাই না আপু? অনেক ভালো লাগার মতো। একটা কথা বলছো সুটকি? চুটকি না আপু, সাইরা আমি। ওই একই সুটকি চাই একই। তোর ভাই তো দেখতে অনেক সুন্দর, শহরে থাকে, ভার্সিটিতে পড়ে, প্রেম টেম করে না? আমি তো শুনছি ভার্সিটি মাইয়ার অনেক সুন্দর হয়, সুন্দর সুন্দর পোলা পোলা ভ্যারাইটি নিয়েছে। আর তোর
ভাইয়া তো পুরাই একটা ব্যাক কল। ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মায়েরা ভাইয়ার পিছে ঘুরে একটা মেয়েরও পাত্তা দেয় না। বুঝি না কিছু। হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে। কি বুঝছো? বুঝলাম আর কি, তোর ভাই সিঙ্গেল। দেখি তবে আলাদা কি করুন যায়, আমাকে বেটাইছে না। হ দেখো ভাইয়ার লেগে কিছু করতে পারো কিনা, সাথে নিজের লেগেও দেখো, নিজের জন্য কিছু করতে পারলে কইরো। মাশাআল্লাহ ভাইয়া, বডি তো ভালোই বানাইছো। দেখছিস মাসেল, ভালো না? হ, এটাই তো দেখতেছি। ভাইয়া লও, খাঁটি গরুর দুধ খাই নিও। আরে না, আমি রাতের বেলা দুধ খাই না, লিকুইড ফ্যাট তো ডিরেক্ট গায়ে লাগে। ভাইয়া এই দুধ তোমাকে শহরের ভেজাল দুধের মতো না, এইটা হইতেছে আমগো গ্রামের খাঁটি গরুর দুধ। এটা খেলে তোমার ফ্যাট বাড়বো না, এটা খেলে তোমার শক্তি বাড়বো, পুষ্টি বাড়বো, শরীর আরো চাঙ্গা হইব। ভাইয়া লুঙ্গি পরবা নাকি? আরে কি আশ্চর্য, গ্রামে আসছি লুঙ্গি পরবো না? গ্রামের একটা ভাইব আছে বুঝলি, লুঙ্গি টুঙ্গি না পরলে সেই ভাইব আসে না। আমি এখন আরাম করে চিলমুটে লুঙ্গি পরে বাতাস খেতে খেতে ঘুমাবো। লুঙ্গি পরতে পারো? কি বলিস, লুঙ্গি পরতে কেন পারবো না? আমি গ্রামের ছেলে না, গ্রামে বড় হয়েছি না। ঠিক আছে দেখো, রাত্রেবেলা লুঙ্গি টুঙ্গি আবার কই না কই। এই একদম বেশি কথা বলবি না, আমার যদি লাগে আমি বেল্টে লুঙ্গি পরবো, তোর কি? তাও ভালো। আইসে শহরের ব্যাককল, বেল্ট দিয়ে লুঙ্গি পরবো। এই তুই কি বললি? একটু আগে কি কথা বললি? কই আমি তো কিছু কই নাই। ঠিক করে বল, আমি শুনেছি। তুই একটা গালি দিয়েছিস, শহরে কি যেন একটা বলেছিস, বল। আমি কইছি যে শহর থেকে প্রিন্স আইছে আমগো গ্রামে লুঙ্গি পরে ঘুমাইতে। আমি ঠিকই শুনছি, কিন্তু জানি তুই না বললেও আমি তোর মনের কথা শুনছি। তুমি আমার মনের কথা শুনতে পাও ভাইয়া? লাইক দিলাম। এই বেশি কথা বলিস না তো, যা তো এখান থেকে, ফালতু। আমি কি তোমারে ডিস্টার্ব করতে নাইছি? আমায় কইছে তোমার এই খাটে গরুর দুধটা দিতে, এর লেগে তো আইছি। লও খাইলে। আচ্ছা খাবার না, তুই রাখ। কি রে দাঁড়াচ্ছিস কেন, যা। তুমি এমন একটা ভাব করতেছো আমি মনে হয় তোমার লুঙ্গি পরা দেহার লেগে দিকে দাঁড়ায় আছি। তোর একটা থাপ্পড় দিব, সবসময় বেশি কথা বলিস। ভাইয়া তোমার ছোটবেলার অভ্যাসটা আর গেল না না? কথায় কথায় খালি হাতাহাতি মারামারি, মোটকা কোনানকার। আমি মোটকা, আর তুই কি ছিলি? তুই তো শুকনা বাতাসে ছিলি, সূর্যের সামনে ধরলে তোকে এক্সরে করা যেত, যা। তাও তো ভালো, তোমার মতো তার বোটকা ছিলাম না। ফাজিল কোথাকার, ফাজিলের ফাজিল। সাব্বির ভাই তোমার সা। এই কে 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 বলছে, কে চিল্লাস কেন আমার করে? এদিকে তো তাকাবি না, লক করে ঢুকতে পারস না, ঠাস করে ঢুকে যাস। আম্মা সাব্বির ভাই না। কি বলছিস? চুপ, কার কি বলতে হয় কিচ্ছু বুঝে না। কেন চুপ করবো কেন? আমি কালকারিতে কতবার করে কইছি না সাব্বির ভাই লুঙ্গিটা ভালো মতো পরে ঘুমাইও না। সে তো কথা শোনার পাত্রই না, সে তো বেল দিয়েও পরবো না, গ্যারামের পোলার ভাইব নিব। ইস আইসে রে আমার গ্যারামের পোলা, কি ভাইবটা নিছে আজকা। আমি সারা গ্যারামের মানুষটা কয়ে বেড়াবো আমি দেখছি সকালবেলা সাব্বির ভাই লুঙ্গি গলায় উঠেছিল, সে একটা ট্রেন্ড রয়েছে। এই চুপ, খবরদার কাউরে কিছু বলবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। কি করবা তুমি? হ্যাঁ আমি 100 বার কমু, 1000 বার কমু, তোর কিন্তু একদম খবর করে দিব। সরি সরি সরি, ভুলেছে। প্লিজ কাউকে কিছু বলিস না। তুই কি চাস বল, তাই দিব। কি চাস? তেমন কিছু না, এই যদি একটু গুসটুস পাইতাম তাহলে আমি কোথাও যাইতে যেতাম আর কি। কত টাকা লাগবে বল? সাব্বির ভাই তোমার ইজ্জতের দাম মাত্র 500 টাকা। দাঁড়া, মাত্র 1500 টাকা দিয়া নিজের ইজ্জত বেচে দিলে সাব্বির ভাই। শেষরার ঘরে শেষরা এনে পুরোটা রাখ, 5 10 আছে, সব রাখ, তুই সব রাখ। কইছে? কিন্তু সাব্বির ভাই টাকা দিয়া কি
তুমি তোমার ইজ্জতের দাম পোষায় দিতে পারবা? কথা একদম ঘুরপ্যাচ করবি না, স্ট্রেট বল তুই কি চাস? আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? সেটা আমি পরে কমু, কিন্তু তুমি যদি আমার এই হেল্পটা করো, আমি এই বিষয়টা কাউরে কমু না, সিক্রেট রাখবো। প্রমিস কর। কইলামই তো। আচ্ছা যা, করবো না। ঠিক আছে। যা, বিদায় হ, যা এখান থেকে। ফালতু কোথাকার। পান্তা ভাত যে এত মজা সত্যি আগে জানতাম না। তাই? তাহলে নাও, একটা মরিচ দিয়ে ডইলা খাও, আরো বেশি মজা লাগবে। আরে ও ছোট মানুষ, ওকে মরিচ খেতে পারবে নাকি? দাও আমাকে, দাও, আমি খাচ্ছি। খাইস না? তুই খেতে পারবি না, ঝাল অনেক। থাক না সুটকি, তোমার ভাই তো ঠিক কথাই কইছে। তুমি তো ছোট মানুষ, তুমি কি এই মরিচের জাল সহ্য করতে পারবা? তোমার ভাই হইতেছে আসল পুরুষ, স্ট্রং ম্যান। হ্যাঁ, তো এই মরিচের জাল সহ্য করতে পারবো। অবশ্যই আমি স্ট্রং ম্যান, রিয়েল ম্যান। আমি এখনো খেয়ে দেখাচ্ছি মরিচ। খাইস না, এখনো কিছু খাইস না। আল্লাহ গো, পানি দে। বলছিলাম খাইস না। বাইরে না করছিলাম তাও হয়। তোমার ভাই অনেক স্ট্রং মানুষ না? যা, জগ নিয়ে যা, শিগগির হো। পানি আস্তে। হায় রে আমার সুপুরুষ রে, একটা মরিচের জালি সহ্য করতে পারে না। হ্যাঁ আইছে নিজের সুপুরুষ দাবি করতে। চান্স পেয়ে আমার মরিচ খাওয়াছিস না? সুযোগ পাই তোরে এমন সাইজ করবো। এই ভাইয়া, আমার লগে একদম তেড়িবেড়ি করবে না, বুঝছো? তোমার সিক্রেট কিন্তু আমার কাছে। তাদের পানি খাও, গুড় দিতেছে, গুড় খায় মাথা ঠান্ডা করো, এরপর আমার লগে লও। লও মানে? তোমার সম্মানের দাম হাফ পেমেন্ট করছো, হাফ পেমেন্ট বাকি ভাইয়া। ঠান্ডা ঠান্ডা ভাইয়া, পানি খাও ভাইয়া, আর একটু পানি দেবো। তুই যা, যা এখান থেকে যা, চোখের সামনে দূর হ। কেমন ভাইয়া জায়গাটা? সুন্দর না? মানে গাছ টাছ সুন্দর না ভাইয়া? কিরে, হেঁটেই তো যাচ্ছি পুষ্প, কোথায় যাচ্ছি আমরা? কেন, তোমার কি ডর লাগতেছে? দেখো না কত সুন্দর পরিবেশ, চারিদিকে খোলা মেলা, খালি জঙ্গল আর জঙ্গল। আরে সেই জন্য তো ভয়টা লাগছে। কোথায় যাচ্ছিস ঠিক করে বলতো? উফ, ভাইয়া তুই এত কথা কও কেন? এই তখন থেকে একই কথা বলে যাচ্ছিস, তুই ঠিক করে বলবি কোথায় নিয়ে যাচ্ছিস? তুই চট থাপ্পড় খাবি। ভাইয়া তুমি কি খালি সবসময় মারামারি নজরে দেখবা? মাঝে মাঝে তো একটু ভালোবাসার নজরও দেখতে পারো, তাহলে দেখবা পৃথিবীটা কত সুন্দর। ওই এই জঙ্গলের মধ্যে আমি পৃথিবী দেখবো? কোথায় যাবি, তাড়াতাড়ি চল। আসো ভাইয়া। ভাইয়া ভাইয়া, ওই যে কালা পোলাটা দেখতেছো না? ওই যে আরে গাঞ্জা বানাইতেছে, দেখছো? হালা একটা আস্তা গাঞ্জাটি, সারা দিন খেলে আমার পিছনে ঘুরে ঘুরে আই লাভ ইউ করে। আরে ওয়াও, এটা তো অনেক খুশির খবর। আমি তো ভাবছিলাম তোকে কেউ পছন্দ করে না, কেউ তো অ্যাটলিস্ট পছন্দ করে। তুই এক কাজ করবি, তুই দৌড় দিয়ে যাবি, ওর গলা জড়িয়ে ধরে বলবি আই লাভ ইউ টু। চাচির সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা হবে না। সি 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 ভাইয়া, তুমি এটা একটা কথা কইলা? এই কালা পোলার লগে আমার কোন দিক দিয়ে যায়? ভাইয়া আমার লগে যাইব কই একটা সুন্দর হ্যান্ডসাম লম্বা ফর্সা একটা পোলা, আই যেমন ধরো তোমার মতো। এই কথাটা আমার দিকে তাকিয়ে কেন বললি? না মানে ভাইয়া, আমার লগে তো তোমার মতো সুন্দর পোলাই যায়, এই লেগে একটু কইলাম। আচ্ছা বাদ দে, তুই এক কাজ কর, তুই ওকে আই লাভ ইউ বলিস না, ব্যাস। ভাইয়া কথা তো ওইরা না, আমি যখন বাসাতে বাইরে পোলাই তো আমার ওইটা গিফট করে, আবার ইদানিং কয় ভালোবাসা দিবি কিনা বল, ভালোবাসা না দিলে নাকি আমার ক্ষতি করবো। ভাইয়া আমি কি করবো কও? ক্ষতি করবে না? আচ্ছা আমি বুঝতে পারছি, কি করতে হবে। বুঝো ভাইয়া? ইয়েস ভাইয়া ইয়েস, ওরে উত্তম মধ্যম ক্লাস সাইজ করতে হবে, আর নাট বল্টুটা এমন করে টাইট দিতে হবে। এক মিনিট দাঁড়া, মানে ও কি মেশিন টেশিন এখন নাট বল্টু টাইট দিতে হবে? দেখ এগুলো কিন্তু আমি পারি না। হায় রে ভাই রে, হাই তোর শহরের পোলাপাইনটা তো ব্যাককল কেন?
মানে সাইজ করা মানে তো গিয়া বানাইতে হবে, ওকে উত্তম মধ্যম দিতে হবে। সরি, আমি মারামারিতে নেই। হ্যাঁ এই তুমি মারামারির মধ্যে নাই মানে কি? হ্যাঁ তুমি যে আমার মাসল দেখাইলা, অনেক শক্তিশালী বললা, তোমার আমি রাত্রে খাঁটি গরুর দুধ খাওয়াইছি, এখন তুমি কত তুমি মারতে পারবা না? যা করছিস ভালো করছিস, আমি মারতে পারবো না, এটাই ফাইনাল। লুঙ্গির বিষয়টা তাহলে আজকে সবাই জানবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওরে বুঝাইতে পারলেই তো হবে। তুমি মাইর দিবে। দেখ আমি মারতে পারবো না, কিন্তু সমস্যার সমাধান হলেই তো হবে। হ্যাঁ সমস্যা সমাধান হইলি। ঠিক আছে ভাই আমার সাথে। আচ্ছা তোর সমস্যার সমাধান হলেই তো হবে। হ্যাঁ সমস্যা সমাধান হইলি। কি যে পড়াচ্ছিস তুই আমাকে? ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া, এই যে ভাইয়া, আসো আসো, এদিকে আসো। আরে দেখো কে এসছে তোমার জন্য, আসো না ভাইয়া। তাড়াতাড়ি আসো ভাইয়া। কেমন আছো ভাইয়া তুমি? ভালো। তোমাকে তো দেখতে খুব সুন্দর, কি সুন্দর তোমার স্কিন টোন, মাশাআল্লাহ, কি সুন্দর চুল, কি সুন্দর চেহারা, বাহ তোমাকে সুন্দর লাগছে। তুমি তো যে কোনো মেয়ের দিকে তাকালে সিমিল করে যাবে। তোমার বোনটাকে কেন ডিস্টার্ব করো ভাই? বল। হ্যাঁ ও বলছে আমার ডিস্টার্ব করি। বুঝছি তো। করো তো। আমারও সুন্দর মতো বলছি, আমার ভালোবাসি, বিয়ে করতে চাই, বিয়ের করে বাচ্চা কাচ্চা হলে সাথে নিয়ে সুন্দর মতো সংসার করতে চাই। প্রেম নিবেদন করা কি ডিস্টার্বের ভিতরে পড়ে না? এটা দোষের কিছু নেই। না, তোমার ভালোবাসা লজিক্যাল, তুমি যেটা বলছো সেটাও লজিক্যাল, কিন্তু ও তো তোমাকে পছন্দ করে না, ও তো ডিস্টার্ব ফিল করে। এই যে রাস্তায় তুমি থ্রেড দাও, এটা তোমার ভালো লাগে না। তুমি আর ডিস্টার্ব করো না ভাইয়া, কিন্তু শোনা ভাই আমার, তোমাকে আর ডিস্টার্ব করবে না, ওকে? বলেন না, সাথে চেষ্টা করতে বলেন, চেষ্টা করলে আমরা ভালোবাসতে পারবো। ভাইয়া তুমি কেন বুঝো না? তুমি প্রপোজ করলে ঐশ্বর্য রাজি হয়ে যাবে। ভাইয়া কি হচ্ছে বল? তুমি যদি এখন ওরে মারা শুরু না করছো, আমি তোমার লুঙ্গির বিষয়টা প্রথমে আগে বাড়িতে জানাবো, তারপর সারা গ্রাম ঘুইরা ঘুইরা প্রত্যেকটা মানুষকে আমি জানাবো। আমি 1 থেকে 3 পর্যন্ত ঘুমবো, এর মধ্যে যদি তুমি ওরে মারা স্টার্ট না করছো, আমি কিন্তু 1 Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। 2 3 দিলেটা মালিকা ওই ভালো এইটা বলছ কেন? এটা বলছ কেন বলে? ওই ভালো ওই ভাইয়া ভাইয়া শেরো ভাইয়া, সেই ভাইয়া ছিলেন ভাইয়া, মাসলটা কামে লেগে গেছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আরে ভাইয়া তোমার শরীরে তো হেভি শক্তি, দেখতে শুনতে তো হিরো মতো। তুমি এফডিসির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে পারো না? কে জানে, একটা সুযোগ তো হইলেও যেতে পারে। এই তোকে আমাকে নিয়ে চিন্তা করতে কে বলছে? আর এসব আজারের কাছে যদি আমার ডাকছিস, তোর খবর আছে? ভাইয়া আমি না বুঝছি তোমার শরীরের অনেক শক্তি নষ্ট হয়ে গেছে গা। আইগো তোমার এখন আমি একটা এমন স্পেশাল জিনিস খাওয়াবো ভাইয়া, তোমার শরীর একদম চাঙ্গ হয়ে যাবো গা। কি খাওয়াবি? আহরা চাচা এদিকে আয়। চাচা বাইরে গ্লাস দেন, ঢাকা থেকে আইছে। ঠিক করে বলছিস তো তুই? আরে হ ভাই, তুমি 1 গ্লাস খায় দেখো না। দেন। স্মেল এমন কেন? ভাইয়া এইটা হচ্ছে স্পেশাল ফলের রস, এটা খাইলে তোমার শরীর এমন চাঙ্গ হয়ে যাবে ভাইয়া, মনটা একদম ফুরফুরে হয়ে যাবে ভাইয়া। এটা খেলে পিনি খাই। পিনি? হ্যাঁ, তারি খেলে তো পিনি খায়। তারি? আচ্ছা আপনি চুপ করেন তো। তারি মানে হচ্ছে তাড়াতাড়ি যেটা পাওয়া যায়। আমাদের এখানে তরতাজা রসকে সবাই তারি বলে। ফ্রেশ রস? একদম ভাইয়া। খাও। মজাই তো ভাইয়া না? আরেকটু বেশি করে খাও। এই চাচা ভাইরা আরেকটু বেশি দেন। চাচা আরেক গ্লাস দেন, ভাইয়া খালি পূর্ণ করুক। ভাইয়া এটা খাইতেই হইব। আরে ভাইয়া এই রস কি পাওয়া যায় নাকি ভাই সব সময়? চাচা দেন দেন, তাতে দেন ভাইয়া।
এই স্মেল কি আর শহরে পাওয়া যায়? কি কারণ চাচা? বেশি করে খাও ভাইয়া। চাচা বাসা থেকে টাকা নিয়ে যান, হ্যাঁ? আচ্ছা যান তাহলে। হ্যাঁ ঝিনঝিন লাগতেছে না ভাইয়া? এই যে তোমার শরীরে শক্তি আইতেছে ভাইয়া, এনার্জি আইতেছে। কিন্তু সত্যি আসলে কি ঘুম পায়? ঠিক ঘুম পায় না, তোমার ক্ষেত্রে উল্টাটা হইছে। এই পুষ্প, হ্যাঁ আমি বাসায় যেতে পারবো না। ভাইয়া ওই যে বাসায় চলে আসছি তো ভাইয়া। না আমি বাসায় যেতে পারবো না, আমি এখানে ঘুমাবো। ভাইয়া ঘুম পাচ্ছে। ভাইয়া চলো না বাসায় গিয়ে তোমার ঘুম পাড়াই দিই। পুষ্প, হুম তুই আমাকে কি খাওয়াবি? তুই কি আমাকে মেরে ফেলতে চাস? মাইয়া কি কইতাছো? তোমার বাপ মার পরে তোমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে এটা হইতেছি আমি। তোমার জন্য লাগলে আমি আমার জীবন দিয়ে দিব, তাও তোমাকে সইতে দিব না। তুমি আজের কথা বাদ দাও তো, ঘুমাও। ও বুকেরই গভীরে সুখেরই চাদরে মায়ারি সুতোতে বাঁধিয়া রাখিব। নয়নে নয়নে আদরে যতনে প্রেমেরই রঙেতে তোমারে আঁকিব। কি যে মায়া জাহালে তুমি আমায় জড়ালে, নাও আমাকে তোমার করে। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই মায়ায়। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই ও হয়ে গেল বলো এ কি, শুধু তোমাকে দেখি তবু এ পরাণ ভরে না। তুমি চুপটি করে কখন ছুঁয়ে দিলে মন, তুমি যে শেষ ঠিকানা। পেলে তোমায় নেই কিছু আর নিজের বলে চাওয়ার। পেয়েছে আজ খুঁজে এ মন, যেন তোমাতে নতুন জীবন। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই মায়ায়। তুমি নাও তুলে সাঁতারে ডুবেছি আজ তোমারই ভালোবাসায়। তুমি যাও নিয়ে ভাসিয়ে তোমার সাথে পড়ে থাকবো তোমারই মায়ায়। ভাইয়া হুম? কেমন লাগতেছে তোমার? আমার তো খুব ভালো লাগছে। তো এই ভালো লাগা কি শুধু মাছ ধরার জন্য নাকি আশেপাশের অন্য কিছুর জন্য ভালো লাগতেছে?
কি বলিস? তোর কথা তো বুঝি না। চণ্ডীদাস চণ্ডীদাস রজকিনীর জন্য 12 বছর শুধু বসেই বাইছে। সে তো কোনোদিন মাছ ধরতে চায় নাই, সে তো চাইছে রজকিনীর ভালোবাসা, তারে কাছে পাইতে চাইছে। তাই তোমার জিগাইলাম যে তোমার ভালো লাগার পিছনে অন্য কোনো কারণ আছে নাকি এই মাছ ধরা ছাড়া? না, আমি এখানে মাছ ধরতে আসছি। এই ধর ধর ধর। ভালো মতো ধরিস কিন্তু। মাছ ধরতে নাইছিলা কই? এখনো তো একটা মাছ উঠলো না। এতক্ষণে যদি তুমি অন্য কিছুর জন্য আইতা সেটা কিন্তু পাইতা। এই টান পড়ছে। কিরে কি বলছিলি? মাছ বাঁধবে না? দেখছিস টান দিছে। বড় জিনিস রে, বড় জিনিস। দাঁড়া দাঁড়াই, আমি 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 ধরতেছি। হ্যাঁ আই তো ধর, হেল্প কর, হেল্প কর। আল্লাহ আল্লাহ আম্মু ভাইয়া সাঁতার জানে না, ভাইয়াকে উঠাও। কে? আমি আমি কে? তোমার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী কে? দরজা খুললেই দেখতে পাবা। না না, আমি তো দরজা খুলবো না, আগে আপনার পরিচয় দেন। কণ্ঠ শুনেও বুঝতে পারতেছো না? কণ্ঠ শুনে কি বুঝবো? আমি শুনছি গ্রামের মধ্যে ভূতেরা আপন মানুষের কণ্ঠ নকল করে আসে। আমি দরজা খুলবো না। আমি পুষ্প, তোমার কাজিন। আমার বিশ্বাস হয় না আপনি পুষ্প। এক কাজ করেন, পাঁচের ঘরের নামটা বলেন। না, 5 দুগুণে কত হয় এটা বল। কি আবল তাবল কথা। 5 দুগুণে 10। আচ্ছা, তাইলে আপনি 37 ঘরের নামটা বলেন। ভাইয়া 37 ঘরের নামটা কেন কমু? ফাইজলামি করতেছো, দরজা খোলো তো। আমি জানি তো 37 ঘরের নামটা পারবেন না, কারণ আপনি ভূত। ভূতটা কখনো 37 ঘরের নামটা পারে না, মানুষ হলে ঠিকই পারতো। ভাইয়া এবার কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে। দরজা খুলো কইতেছি। ভাইয়া খুলো না। ভাইয়া আরে দরজাটা খুলে জানালাটা খুলো। ভাইয়া 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 এই দেখেন দেখেন দেখেন, আমি কোনো আমার বিয়ের সাথে করি না, আমার কোনো ক্ষতি করেন না, প্লিজ 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 আমার ক্ষমা করে দেন। ভাইয়া আমি পুষ্প। তোমার বিশ্বাস হইতেছে না? আমার সোয়া দেখো দেখো দেখো, সো আরে সো না, সো কি বিশ্বাস হইছে? এই বাজিল, তুই ভূতের ড্রেস কেন পরছিস? হুমায়ুন আহমেদের কই জানি পড়ছিলাম, জ্যোৎস্না দেখতে হয় সাদা জামা পরে, যাতে জ্যোৎস্নার রঙের লগে নিজের রং মিলে একাকার হয়ে যায়। জ্যোৎস্না দেখতে যাবি ভালো কথা, তাই বলে ভূতের ড্রেস পরবি তুই? ভাইয়া একটা আওয়াজ শুনতেছো না? বাঁশির শব্দ। কে বাজায় জানো? টুলু পাগলা। ওই যে আমগো বাড়ির পিছনে যে একটা পুকুর আছে না, প্রত্যেক পূর্ণিমার রাইতে ওই টুলু পাগলা বাঁশি বাজাইয়া পুকুর থেকে জলপুরি তোলে। আমার খুব শখ হইছে, আমি আজকে তোমারে লইয়া ওই জলপুরি দেখতে যাবো। তুই যা, আমি যাব না। আমি শুনেছি জ্যোৎস্নার রাতে ভূতটা বের হয় গ্রামে, তারপর তারা ঘাড়ের উপর চেপে ঘাড় মুটকে দেয়।
তুই যা তুই যা। ভাইয়া আমি নিজেই তো গ্রামের ভাইয়া, আমি থাকতে তোমার ভয় লাগে? আমি আছি না ভাইয়া, কোনো টেনশন করো না, তুমি খালি আমার লগে লো ভাইয়া, না করো না ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া, আমার খুব শখ হয়েছে ভাইয়া, আমি কোনোদিন দেখতে যেতে পারি আচ্ছা, না ঠিক ভাই, আছে। প্লিজ। দেশলাই নিবি সাথে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাদা টি শার্ট পরো। হ্যাঁ যা। শুনছো কি সুন্দর বাঁশি বাজায়? একটু পরে দেখবে এই পুকুর থেকে জল পড়ে উঠতেছে। কিন্তু আমি যে জিন পরি নামাই, তোমার কি ভয় ডর লাগে না? না, ওনার তো সেই সাহস, কোনো কিছুরে ভয় ডর করে না। শুনছি জিন পরিগুলোকে কথাবার্তা কয়। এই তোরা কে? কেন আইছো তো এখানে? আমি কি তোকে ভয় পাই? যা এখান থেকে, না একদম বোতলে ভরে ফেলবো। আমরা আপনার বাঁশি শুনতে আসছি। আপনার বাঁশি শুনতে আমাদের খুব ভালো লাগে, সেজন্যই আসছি। আপনার পাশে বসে একটু বাঁশি বাজানো শুনি। এই তোরা এদিকে আসবি না। আমরা আসি। না আসতে হইব না। আরে আসি, একটু আসি, আসো তুমি আসো। না আসবি না কিন্তু। আসছি আসছি। না না চলে না, আসছি আমরা। না একদম আসবি না। এই তোমার সাহসী পুরুষ টুলু পাগলা নিজেই ভয় লাভ দিছে। কালকে তো বিয়া শেষ হয়ে যাব, তারপর তোমরা সবাই আবার শহরে চলে যাব। অনেক মিস করবো আমি তোমারে। এতদিন আমরা অনেক ঘুরছি, অনেক মজা করছি। আমার সব কিছু মনে থাকবো। থ্যাংক ইউ আমার এখানে নিয়ে আসার জন্য, আর এত সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আচ্ছা, তুমি তো শহরে গেলে অনেক ব্যস্ত হয়ে যাবা, এত ব্যস্ততার মধ্যে তোমার কি আমার কথা মনে পড়বো? আমারে ভুলে যাবে না তো? আমি যদি তোকে ভুলে যাই, তুই আমাকে মনে রাখবি? তোমারে বলার কি কোনো কারণ রাখছো? তোমার লোকে কাটানো এত সময়, এত মুহূর্ত, এই সব কিছু মনে করে আমি আমার একটা জীবন কাটাই দিতে পারবো। দুলা ভাই আর কতক্ষণ তাকায় থাকবেন? শরবত খাইলে খান, না খাইলে চাঁদা দিয়ে বউ নিয়ে চলে যান। বউ তো বাসি হয়ে যেতেছে, আর বাসি বউ নিয়ে গেলে কি বাসর করে মজা পাইবেন দুলা ভাই? এইগুলো কি শুরু হইছে? বিয়ের কাটে চাঁদাবাজি? চাঁদাবাজি মনে করলে চাঁদাবাজি। বিয়ের কাটে চাঁদাবাজি চলবে না, চলবে না। আমাদের ভাবি আমরা নিব, কেন চাঁদা দেব? মেকআপ করা, শরবত হাতে, ক্ষুধা লাগছে, খাবার খাবো। চাঁদা দেন, বউ নেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনাদের চাঁদার পরিমাণটা কত শুনি? 5000? আরে 5 টাকা দিচ্ছি, আমি দিচ্ছি। আমাদের বউ এত সস্তা, 50,000 টাকা দেওয়া লাগবে। 50,000 টাকা এই ক্ষমায়? চেহারা দেখে তো এত টাকা মনে হয় না। কোনো ডিসকাউন্ট আছে নাকি? আশেপাশে চিপাই চুপাই কোনো প্যাকেজ? কি প্যাকেজ লাগবে আপনার বিয়ে সব? যে প্যাকেজ আপনি দিবেন সে প্যাকেজই আমার লাগে। আপনার ফ্রিতে কোনো প্যাকেজ চলে না বিয়ে সব? আচ্ছা বুঝছি, বেন আমার টাকা ছাড়া ভালোবাসা দিবে না, তাই তো? দিয়ে দিলাম কিন্তু তাইলে। এই যে চেহারার ভাব বুঝে। না না, এটা চলবে না, আরো বাড়াই দাও না। আচ্ছা ঘুরে দেখেন। আমাদের গোনা লাগবে না, আমরা দেখলেই বুঝি। বাবা বড়ের দেখি আবার তারা আছে। ঠিক আছে, বড় যখন তারা আছে এনেন দুইটা। না, ওইটাও চলবে না, এটাও চলবে না। 50 মানে 50, আমাদের বিয়ে দেখি গুনতেও জানে না। বুঝছি, এর মেয়ে দিবে না। এই চলো 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 চলো। দাঁড়ান, আমরা তো একটু মজা করছি। আমিও তো একটু মজা করছি। সব কাম করে দিচ্ছে না? দুধ রাখবো কোথায়? দুধটা এই যে এদিকে রাখ। দাঁড়াও ভাইজান,
এত তারা কিসের? বাসর তো করবাই, আগে আমাকে পারিশ্রমিকটা দিয়ে দাও। বেশি না, এন্ট্রি ফি মাত্র 10,000 টাকা। 10,000 টাকা? আরে ওইদিকে গেটে দিয়ে এলাম 20,000 টাকা, আমার কাছে এত টাকা আছে নাকি? এই নে, এখানে যা আছে এটা দিতাছি, এটা হলো এখান থেকে ফুট, আমি খুবই টায়ার্ড। দেখুন না কত দিচ্ছে আমগো ভাই। ভাইজান মাত্র 2,000 টাকা, আমরা তো ফুলই কিনছি 5,000 টাকা। দেখো ভাইজান, কথা কিন্তু একটাই, যদি তুমি আজকে ফুল সজ্জা করতে চাও তাহলে আমাকে পারিশ্রমিক দাও, ভেতরে ঢোকো। আর যদি তুমি মনে করো তুমি জঙ্গল সজ্জা করবা তাহলে যাও, ওই যে জঙ্গল দেয়া যেতেছে, হাঁটতে হাঁটতে চলে যাও, কোনো পারিশ্রমিক লাগবে না। এনে ধর, এখানে 1,000 টাকা আছে, রাখ এটা ধর। না 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 ভাই, এটা হবে না, মানে 10,000 মানে 10,000 10,000 10,000 10,000 10,000 10,000 10,000 10,000 এই পুষ্প, কি রে চিল্লাচিল্লি করতেছিস কেন? ওকে ঢুকতে দাস নাই কেন? হ্যাঁ, সারাদিন কত ক্লান্ত হয়ে রয়েছে, ঢুকতে দে, খোল। আম্মা, আমরা তো শুধু আমাকে পারিশ্রমিকটাই চাইছি। পারিশ্রমিক? কি এর পারিশ্রমিক? ও মা, আমরা যত কষ্ট করে ফুল দিয়ে এত সুন্দর করে বাসা ঘর সাজাইছি, আমাকে কি কষ্টের কোনো দাম নাই? আচ্ছা ঠিক আছে, তোরা কষ্ট করে খাট সাজাইছিস না, সেটার টাকা আমি দিয়ে দিব, ওগুলো ঘরে ঢুকতে দে। ছাড়। না 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 আম্মা জান, আমি না, তো আমি বিশ্বাস করি না। ছোটবেলায় আমি যত সালামি পাইছি আমার কাছে, আমি যখনই জমা রাখছি, আম্মা আমার জীবনও ফেরত দেয় নাই। আমি আর আম্মারে বিশ্বাস করি না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটা সমাধান করতেছি। এটা শুধুমাত্র ভাবির জন্য টিম। ও 2,000, আমি 2,000, কত গেল? 4,000, 3,000, 3,000, 6,000, 10,000। তুই 2,000 ছেড়ে দে ভাই, আমি ছেড়ে দিতেছি। আমরা 4,000 ছেড়ে দিলাম, 6,000 টাকা দাও, তুমি ঘরে ঢুকে যাও। হাই রে ছেসরার দল। আরে তো গুড্ডি, দেখছাস, বিয়ে করতে না করতে কিপটামি শুরু করে দিছে, পকেটে বান্ডিল দিয়ে ঘুরতেছে, আমগরও 10,000 টাকা দিতে আর জ্বলতেছে। ফিতা কাটো, ঘরে ঢুকো। হাততালি হাততালি হাততালি। হাততালি হাততালি। আসো ভাবি। বাবা আর তর হচ্ছে না। ভাবি, আমার ভাইয়ের কিন্তু একটু ভালো করে যত্ন করো, তোমরা দুজনই তো আজকে পশম বাসো। আচ্ছা যা 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 সব। চলো 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 চলো, বেরো 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 বেরো। আয় আয়, তোকে টাকা দিই। কিরে, তোরা কি টাকা দিতে হইব? নে, 1,000 টাকা রাখ, আর 5,000 টাকা নে তুই রাখ। ভাইয়া কি করতেছো? বিয়ে বাড়িতে এত মানুষজন, আম্মা এখনো সজাগ? ভাইয়ের জন্য তো খুব চিন্তা করলে, ফুলসজ্জা সাজালে, ফুল দিয়ে সব সাজালে, আর আমার কি হবে? আমার কপালে কি ভালোবাসা জুটবে না? সবই জুটবে যদি কেউ আই লাভ ইউ বলে। তা তো 1 মিনিটের সময় নেই। এখনই পারফেক্ট সময়। দেখো, আকাশে চাঁদ উঠেছে, এটা তো আমাদের জন্য উঠেছে। ভাইয়া সারও লাগতেছে। ভাইয়া ভাইয়া কে জানি আসতেছে। ভাইয়া আমি পায়ের শব্দ পাইছি। কেউ আসছে না, কেউ দেখবে না। আমি তোমাকে ছেড়ে দেবো আর তুমি চলে যাবে, তাই তো? না না, সত্যি কে জানি আসতেছে, আমি পায়ের আওয়াজ ঠিক আছে, পাইতেছি। কেউ যদি আসে তাহলে তুমি দিয়ে চলে যাও। ভাইয়া এত মানুষ। ভাইয়া লাগতেছে। ভাইয়া না, ভাইয়া না, ভাইয়া ভাইয়া প্লিজ, ভাইয়া না, ভাইয়া ভাইয়া প্লিজ। ভাইয়া আমি ইচ্ছা করে করি নাই ভাইয়া, ভাইয়া ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। এনাফ। ভাইয়া আসসালামু আলাইকুম চাচা। ভাইয়া 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 প্লিজ, ভাই আমার কথাটা শোনো। ভাইয়া ভাই, আমি একটা কথা শোনো। ভাই আমি যেগুলো করে নেই, ভাই আমার কথাটা শোনো না। ভাই ভাইয়া প্লিজ আমার কথা শোনো। ভাইয়া একটু বোঝার চেষ্টা করো না। আমি না বুঝতে পারি না কেমনি কি হয়ে গেল। আমি আসলে ভয় পাইতেছিলাম, বাড়িতে এত মানুষজন, আম্মা কোন সময় আয় পড়ে। আমি না ভাই, আমি বুঝি না ভাইয়া। ভাই আমার জীবন আমি কোনো সময় একটা ছেলের এত কাছে আই নাই ভাইয়া। আমি না বুঝতেই পারতেছিলাম আমি কি করবো ভাইয়া। ভাইয়া তুমি যদি চাও তুমি আমার হ্যান্ডসোমা দিতে পারো। পুষ্প,
তোর কি আমাকে সস্তা মনে হয়? তোকে একটা কথা ক্লিয়ারলি বলে দিই, সাব্বির সস্তা না। সাব্বির যেখান থেকে একবার মুখ ফিরায় সেদিকে আর কখনো মুখ ঘুরায় না। যা, তুই বের হ। ভাই একটু পুষ্প, বের হ। ভাইয়া আমি সরি ভাইয়া, আমি তোকে বের বুঝি হতে নাই। বলছি না? বের হ। ভাইয়া প্লিজ না, ভাইয়া বের ভাইয়া হ। ভাইয়া আমার একটা কথা ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া শোনো না ভাইয়া প্লিজ, ভাইয়া 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 প্লিজ আমাকে একটু মাফ করে দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া 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 প্লিজ দরজাটা খুলো না। পুষ্প যা। তুমি আমার কথাটা শোনো, আমি ইচ্ছা করে করি নাই, একটু বুঝো না আমারে। ভাইজান একটু গোশ নেন। আচ্ছা ঠিক আছে। ভাবি আপনার একটু দেই। ঠিক আছে। ভাবি রান্না করছে কি? কে আবার রানছে? আমার বৌমাই তো সব রান্না করছে। পুরা মা হাতে রান্না, মনে আছে? মার মতো রান্না না? খুব মজা হয়েছে। ভাইয়া চিকেনটা নাও, অনেক মজা হয়েছে। আমি চিকেন খাবো না, চিকেন খাওয়া ছেড়ে দিছি। আজকে তো বৌমার হাতের রান্না খাইলেন, কয়েকদিন থাকেন আমি পিঠা চিরা বানায় খাওয়াই দেই। সম্ভব না ভাবি, আমার আগামীকাল সকালে আমার একটা ইটালিয়ান বাইরের সাথে মিটিং আছে। আমি তো এই খাওয়ার পরে বিকেলে চলে যাবো। এটা কোনো কথা হইলো ভাই? আব্বু, আমি তোমার সাথে যাব। হ্যাঁ? হ্যাঁ, আমার সেমিস্টার ফাইনাল আছে, ওটা দিতে হবে। তুই না আমার বললে আর এক সপ্তাহ থাকবি। থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার এখানে একদমই ভালো লাগছে না, খুবই সাফোকেটেড ফিল হচ্ছে। আমি তোমার সাথে যাবো বাবা। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একসাথে চল যাই। যাবে মানে কেউ যদি চলে যায় তাহলে আমি কার সাথে যাব? আর কিছুদিন থাক না ভাইয়া। থেকে যাও না ভাইয়া। ইম্পসিবল। ভাইয়া ভাইয়া তুমি কি চলে যেতেছো? ভাইয়া তুমি না কইছিলে তুমি আরো কয়েকদিন থাকবা? ভাইয়া আমি তো ইচ্ছে করে করি নাই ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি ইচ্ছে করে করি নাই ভাইয়া। আমি সত্যি আমি জানি না এটা কেমন হয়ে গেল ভাইয়া, আমি কিচ্ছু ইচ্ছে করে করি নাই ভাইয়া, তুমি আমার মাফ করে দাও না ভাইয়া। মানুষের না তার লিমিট বোঝা উচিত, যে সে কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না। লিমিটের অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আর এমন কোনো কিছু কখনোই করা উচিত না যাতে মানুষের মনে গভীর দাগ কাটে। ভাইয়া তুমি তো জানো আমি তোমার কত পছন্দ করি ভাইয়া। ভাইয়া ভাইয়া যাওয়ার আগে আমার মাফ করে দাও না ভাইয়া। ভাইয়া ভাইয়া প্লিজ আমার মাফ করে দাও ভাইয়া প্লিজ। আমি ইচ্ছে করে করি না ভাইয়া। একটু ছাড়। না আমি ছাড়বো না। পুষ্প তোকে আমি ছাড়তে বলছি। না আমি ছাড়বো না। পুষ্প ছাড়। মাফ করে দাও। তোরা ছাড়তে বলছি। ছাড়। ভাইয়া ভাইয়া আপা আসি। আমার তো মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম আপনারা কিছুদিন তো থাকবেন, আর এই ছেলেটার যে হঠাৎ করে কি হইলো, ও তো থাকতে চাইছিল অনেক দিন। সময় করে আবার আসবো। আগামীবার আসলে আমি এক সপ্তাহ আসবো ছুটি। আমি আজকে যাই, আমি অ্যাপ্লাই করব ছুটির জন্য। ঠিক আছে? এই আয়, চল আয়।
কি তোর বাইরে আমি কতবার ফোন দিলাম, কতগুলো টেক্সট করলাম, হ্যাঁ না আমার একটা ফোন ধরলো না একটা টেক্সটের রিপ্লাই দিল। আমার সবগুলি নাম্বার থেকে ব্লক করে দিছে জানো। আমার তোর ভালো লাগতেছে না রে, আমার তো দম বন্ধ বন্ধ লাগতেছে। আমার মনে হইতেছে আমি যদি একগুণ মরে যাইতাম। চুটকি তুই তোর বাইরে তোর নাম্বার দিয়ে একটা ফোন দিস না। আচ্ছা তুই কান্না করিস না, আমি দেখতেছি ফোন দিচ্ছি। ফোনটা ধরলে লাউডে দিস। ভাই হ্যালো হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি প্লিজ ফোনটা কাইটো না ভাইয়া। ভাইয়া আমি ভুল করছি ভাইয়া, আমি জানি ভাইয়া আমি ভুল করছি। আমি তোমার লোক ইচ্ছা করে এটি করি না ভাইয়া, তুমি প্লিজ আমার মাফ করে দাও না ভাইয়া। ভাইয়া প্লিজ, আমি 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 জানি আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার কইছি ভাইয়া, আমি বুঝি নাই আমার তো কি করা দরকার ছিল। আমি তোমাকে কথা কইতে চাইতেছি ভাইয়া, কিন্তু তুমি তো আমার ফোনটা একটাবারও ধরতেছো না। আমি কেমনে তোমারে বুঝাইতাম ভাইয়া, তুমি তোমারে বুঝার চেষ্টা করো না। আমার তো ভালো লাগতেছে না ভাইয়া, আমি এদিকে একলা একলা আমি মরে যাওয়ার মতো অবস্থা। ভাইয়া তুমি আমাকে একটু প্লিজ কথা কও ভাইয়া। ভাইয়া ভাইয়া প্লিজ আমারে মাফ করে দাও না, আমারে মাফ করে দাও না ভাইয়া প্লিজ। হ্যালো হ্যালো ভাইয়া, আমার ফোন দে, আমার ফোন দে। কান্না করো। আচ্ছা বাবা, মনে করো তোমার কোনো শুভাকাঙ্ক্ষী যে সব সময় তোমার ভালো চেয়ে এসেছে, সে নিজের মনের অজান্তে কোন একটা বড় ভুল করে বসেছে, যেটা খুব গভীরভাবে তোমার মনে বসে গেছে, আর সেটার জন্য সে বারবার তোমাকে সরি বলছে। এই সময় তোমার কি করা উচিত? তার সরিটা একসেপ্ট করা উচিত, নাকি তার ভুলটাকে ধরে বসে থাকা উচিত? দেখ, এখনকার সময় কেউ তো ভুল স্বীকারই করে না, আর ক্ষমা চাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার। আচ্ছা, তোর কি কোনো গিল্টি ফিলিংস হচ্ছে? হচ্ছে। আমার এখন কি করা উচিত বাবা? আমার তো মনে হয় তোর উল্টো ওকে সরি বলা উচিত। গাড়ি চাবিটা দাও তো। গাড়ি চাবি দাও না। মালিকের কাছে। বাবা I love you. কিন্তু দেখ তোর ভাইও আমার সাথে চলে গেল। এই দাঁড়া। এই ফাজিল তোর মন কই থাকে? হ্যাঁ, রাস্তায় হর্নের পর হর্ন দিচ্ছি, তুই সাইড দিবি না? আর এতবার ফোন দিস কেন? দেখিস তোর ফোনটা আমি ধরি না, ধরে ব্লক করে দিছি। বুঝিস না একটা মানুষ ডিস্টার্ব হয়? ভাইয়া আমি আসলে চুপ, খালি মুখে মুখে তর্ক করে। বেয়াদব ফাজিল বলত কোথাকার, একটা কথা বললে বুঝে না। এনে ফুল ধর। ফুল ধরবি না, একটা থাপ্পড় দিব। আই লাভ ইউ। হ্যাঁ? আরে আই লাভ ইউ মানে যন্ত্রণা। আই লাভ ইউ। তাড়াতাড়ি হ্যাঁ বল, হাঁটু ব্যথা করতেছে তো আমার। নাকি বলবি না, থাপ্পড় খাবি একটা। আই লাভ ইউ টু। জয় ধর। সরি It's okay.